আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। মাতৃভূমি ফুটবলের চ্যাম্পিয়ন ইসলামাবাদ, সাটেন ডেতে রোমাঞ্চকর নিষ্পত্তি। মাতৃভূমি প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2024 চ্যাম্পিয়ন ইসলামাবাদ। শ্বাসরুদ্ধকর ম্যাচে নিষ্পত্তি হয় সাটেন ডেতে। রবিবার ছিল মাতৃভূমি প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2024-এর মেগা ফাইনাল। মুখোমুখি হয় গতবারের রানার্স আপ দল জামালপুর ও প্রথমবারের মতো মাতৃভূমি কাপের ফাইনালে পৌঁছা দল ইসলামাবাদ। অন্তত 50,000 দর্শকের উপস্থিতিতে দলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে নির্ধারিত সময় বিকাল 3টায় শুরু হয় খেলা। টান টান উত্তেজনাপূর্ণ খেলার প্রথম মিনিট থেকেই জমে উঠে খেলা। জামালপুর দলে ছিলেন আফ্রিকার দেশ নাইজেরিয়ার জ্যাকসন ও ঘানার ফুটবলার জোসেফ। অর্ধলক্ষাধিক দর্শকের হৈ হুল্লোড়ের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে খেলা। খেলার প্রথমার্ধের অ্যাডভান্টেজ ছিল জামালপুরের দখলে। খেলার প্রথমার্ধের 60% সময় জামালপুর নিজেদের দখলে বল রেখে বিপক্ষ দল 11 ব্রাদার্স দলের রক্ষণ ভেদ করতে পারেনি তারা। বিপরীতে ইসলামাবাদও কম ছিল না। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অ্যাডভান্টেজ চলে যায় ইসলামাবাদ দলের দখলে। তারা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। দ্বিতীয়ার্ধের 70% সময় নিজেদের দখলে বল রেখে বার কয়েক বিপক্ষ দলের রক্ষণ ভেদ করে প্রবেশ করেও গোলকিপারকে পরাস্ত করতে ব্যর্থ হয় তারা। গোলশূন্য সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। অতিরিক্ত গরম ও সময় স্বল্পতার কারণে ম্যাচ অফিসিয়াল শামীম আহমেদ বলবইয়া অতিরিক্ত সময় না দিয়ে সরাসরি ট্রাইব্রেকারে খেলার নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেন। ট্রাইব্রেকারের প্রথম 5টি শটের মধ্যে উভয় দল 4টি শট গোলে কনভার্ট করতে সক্ষম হলেও একটি করে শট আটকে দেন গোলরক্ষকরা। এবার শুরু হয় সাটেন ডেতে ইসলামাবাদ 8টি শট গোলে কনভার্ট করে জামালপুর 7টি শট গোলে কনভার্ট করতে সক্ষম হয়। এর মধ্যেই রোমাঞ্চকর নিষ্পত্তি হয় খেলায় ইসলামাবাদ অন টার্গেটে বল রাখে 11 বার, বিপরীতে জামালপুর এফসি টার্গেটে বল রাখে 9 বার। নির্ধারিত সময়ের খেলায় ইসলামাবাদ কর্নার পেয়েছিল 3টি, জামালপুর পায় 4টি। ইসলামাবাদ অফসাইড করেছে 5টি এবং জামালপুর করেছে 1টি। 15টি ফাউল করেছে জামালপুর, ইসলামাবাদ করে 11টি। হ্যান্ডবল ইসলামাবাদের 3টি, জামালপুর কোনো হ্যান্ডবল করেনি। জামালপুর এফসির 2 খেলোয়াড়কে হলুদ কার্ড দেখতে হয়েছে। ইসলামাবাদ দলের কোনো খেলোয়াড় কার্ড দেখেননি। খেলা শেষে 2 দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার পেয়েছেন JKFCর খেলোয়াড় সাইনিং স্টার মুকিম। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান 11 ব্রাদার্স দলের গোলরক্ষক ডিসেম্বর। প্রতিযোগিতার সেরা গোলরক্ষক নির্বাচিত হন পাওয়া এফসির শান বর্মন। সেরা ডিফেন্ডার পুরস্কার পেয়েছেন জামালপুর এফসির ইমরান খান। সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পেয়েছেন জামালপুর এফসির হেম্বা সিং। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডিমা কালার হাওয়ার এফসির কিষান বর্মন। সেরা লিঙ্কম্যান কালার হাওয়ার এফসির অভিষেক বর্মন। বেস্ট ডিসিপ্লিন টিম পুরস্কার পেয়েছে মথুরাপুর এফসি। পুরস্কার বিতরণের আগে সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে বেসরকারি সামাজিক সংস্থা মাতৃভূমির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি সহ খেলাধুলায় এগিয়ে নিতে সারা বছর প্রয়াস চালায় মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস নিজের বক্তব্যে 1 মাসের সেই আসরের সফল করে তুলতে সবার সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য 2007 ইংরেজি থেকে শুরু হয় মাতৃভূমি কাপ। মাতৃভূমি প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু হওয়া মাতৃভূমি ফুটবল দলাই বিধানসভার মানুষের কাছে উৎসব হিসাবে পরিগণিত হয়। মাসব্যাপী চলা ফুটবল প্রতিযোগিতাকে উৎসব হিসাবে নিয়ে থাকেন দলাই বিধানসভার জনগণ। তবে গত কয়েক বছর থেকে মাতৃভূমির ফুটবল দলাই বিধানসভাতে সীমাবদ্ধ না থেকে গোটা উপত্যকা জুড়ে ব্যাপকতা পায়। তার প্রথম রাউন্ড থেকে এক দিন অন্তত 15 থেকে 20,000 দর্শক প্রবেশ করেন খেলা উপভোগ করতে। কোয়ার্টার ফাইনাল শুরু হতেই দর্শক সংখ্যা পৌঁছায় 25 থেকে 30,000-এ। সেমিফাইনাল ও ফাইনালের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। এবার অতীতের যাবতীয় রেকর্ড ব্রেক করেছে মাতৃভূমি। 2টি সেমিফাইনাল ও ফাইনালে যাবতীয় রেকর্ড ছাড়িয়ে যায়। এবার অন্তত 50 থেকে 60,000 দর্শক প্রবেশ করেন মাঠে। ব্যাপকতা ছড়ায় রাজ্যের সীমান্ত ছাড়িয়ে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা পর্যন্ত। পার্শ্ববর্তী রাজ্যগুলোর খেলোয়াড়রা যেমন অংশগ্রহণ করেছেন, খেলা উপভোগ করতে মাঠে পৌঁছেছেন দর্শকও। এবার মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাড়তি আকর্ষণ যুক্ত হয়।
ইতিহাসে প্রথম ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে বিদেশি খেলোয়াড় খেলেন। ব্রাইস্টার রাজনগর প্রথম দল হিসাবে সাউথ আফ্রিকার ঘানার ফুটবলার আবদুল্লাহ মোস্তফাকে মাঠে নামায়। আফ্রিকার দেশ নাইজেরিয়া ও ঘানার ফুটবলার খেলিয়েছে জামালপুর। চলে আসে সেটা আমার মনে হয় যারা উপত্যকাটি ফুটবলকে ভালোবাসে এভাবে যে জনস্রোত আমার মনে হয় এর মধ্যে কোনো ধরনের খেলায় আমরা দেখিনি, যদিও ফুটবলকে সেভ করে সুন্দর